পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরেই টি শার্টটা আলতো করে হাত দিয়ে ওপরে সরিয়ে নিল আদিত্য ভাইয়া। থুতনিটা কাঁধে রেখে 2 হাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে সে। মোহনা জমে পাথর হয়ে যাওয়ার উপক্রম। এক হাত দিয়ে পেটে স্লাইড করে যাচ্ছে, অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে। চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা, জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করেছে সে। ছাদে দাঁড়িয়ে দুজন, আকাশেও মেঘলা মেঘলা ভাব। এদিকে আদিত্য আদরে আদরে ভুরিয়ে দিচ্ছে মোহনাকে। আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি করা বেরিয়ে আছড়ে পড়ছে দুজনার গায়ে। আদিত্য মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল। মুখের ওপর পড়ে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে। আদিত্য পেছন থেকে চুলগুলো মুঠো করে ধরে ফেলল। ধীরে ধীরে মোহনার ওই গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে। মুহূর্তেই ঠোঁট দুটো দখল করে নিল আদিত্য। মেঘের ঘর্ষণে বিকট একটা শব্দ করল আকাশে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মোহনা। তার মানে এটা স্বপ্ন ছিল, কিন্তু শরীরটা এরকম ভেজা ভেজা লাগছে কেন? পাশে তাকাতেই দেখে মোহনার ছোট ভাই, ক্লাস 2তে পড়ে। দাঁড়িয়ে আছে বিছানার পাশেই, হাতে একটা গ্লাসটা এখনো অর্ধেক ভরা আছে। কিন্তু অর্ধেক পানি দিয়ে তো এতটুকু ভেজানো সম্ভব না। পাশে তাকিয়ে দেখে টেবিলে আরও 3টা খালি গ্লাস পড়ে আছে। তার মানে মোহন পরপর 3 গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে। মোহনের দিকে তাকাতেই দেখে মোহন রাগে ফুসফুস করছে। এই লাড্ডু, এভাবে পানি মেরে ভিজিয়ালি কেন? মোহনা: দেখ আপু, সবসময় ভাজরামি ভালো লাগে না। আমার একটা নাম আছে, আর আমি দেখতে হালকা মোটা হলেও আমার এভাবে তোরা সবাই অপমান করতে পারিস না। পানি মেরে তো সব ভিজিয়ে দিলি, আবার উল্টা তেজ দেখাস। কতক্ষণ ধরে ডাকছি, কয়টা বাজে? মরার মতো ধুমাচ্ছিস। একের পর এক পানি মেরে যাচ্ছি, ওঠার তো নাম গন্ধ নেই। উল্টা বাহ, কি সুন্দর মোচড়ামুচড়ি করছিস। আচ্ছা 1 মিনিট, তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? মোহনা এবার জিভ কামড়িয়ে উঠে। আল্লাহ গো, মোহন তাহলে সব শুনে ফেলল না তো আবার? আপু, আমি কিন্তু সবকিছু শুনেছি। এখনই গিয়ে আদিত্য ভাইয়াকে সবকিছু বলছি। আরে আরে আমার সোনা ভাই, তুই না ভালো। ইস কত কিউট। বলছিলাম কি, এত ঢং না দেখি তাড়াতাড়ি বল। তুমি এতক্ষণ যা যা শুনেছ সবকিছু ভুলে যাবে। বিনিময়ে কি পাবো? এই ধরো 1 প্যাকেট চকলেট। যা, সবকিছু হজম করে নিলাম, কিন্তু এটা বেরিয়ে আসার আগে যেন চকলেটও হজম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। গল্পের মতোই কিছু রঙিন জিনিস তোমার অপেক্ষায় আছে এখানে মিলি। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুলগুলো হাত দিয়ে আঁচড় কাটছে মোহনা। মাঝে মাঝে আদিত্যর কথা মনে করে মুচকি হাসছে মোহনা। আয়নায় নিজের ঠোঁট দুটোর দিকে তাকাতেই 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। ইস, কি লজ্জা! কত কাছে এসেছিল আদিত্য ভাইয়া। ধুর, ওই লাড্ডুর কারণে সবকিছু ভেস্তে গেল। এখন আবার গোটা 1 প্যাকেট চকলেটের দামও কড়াইও গন্ডায় উসুল করে নিবে। কিন্তু মিস্টার আদিত্য, আমার মিশন অতি দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো। এবার সুপারগ্লুর মতো তোমার পেছনে লাগবো। আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়বে। আমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি থাকো আদিত্য। হাতে 1 কাপ কফি নিয়ে ছাদে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড তৃষ্ণার সাথে ফোনে কথা বলছে আদিত্য। মাঝে মাঝে কফির কাপে চুমু দিয়ে একটা মৃদু হাসি দিচ্ছে আদিত্য। হাতে 2 কাপ কফি নিয়ে আদিত্যর কাছে গেল কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে। দূর থেকে দেখে আদিত্য হাতে কফি নিয়ে ফোনে কথা বলছে। ধুর, এখন আর লাভ নেই তার কাছে গিয়ে। অপেক্ষা করো জান্দু, আগে শুধু বিয়ে যা হয়নি, তারপর যদি টাইট দিতে না পারি তাহলে আমার নামও মোহনা চৌধুরী না। সন্ধ্যায় মোহনা, অনিকা ও মোহন সামনে বসে আছে পড়ার টেবিলে। সামনে বসে টিচারের দায়িত্ব পালন করছে আদিত্য। বাবার কড়া নির্দেশ, সন্ধেবেলায় তাদের সবাইকে কম করে 2 ঘন্টা পড়াতে হবে। অনিকা হলো আদিত্যের ছোট বোন, আর মোহন ও মোহনা হলো আদিত্যর ছোট কাকার সন্তান। আদিত্য পড়াচ্ছে 3 জনকে। মোহনা 1 হাত গালে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আদিত্যর দিকে। হয়তো গালের ভিতর থেকে মশারা ভ্রমণ করে এলেও টের পাবে না মোহনা। অনিকা হালকা করে একটা কাশি দিতেই ধ্যান ভাঙে মোহনার। মোহন মুখ চেপে মিঠি মিঠি হাসছে। রাতে ছাদের কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। মোহনাও গিয়ে পাশে দাঁড়ালো তার। আদিত্য মোহনার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে। মোহনা বারবার আর চোখে তাকাচ্ছে। কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না সে। কিরে, কিছু বলবি? না মানে কি বলবি, বলে ফেল। সত্যি করে বলো তো ভাইয়া, আমি দেখতে খারাপ? কে বলছে তোকে? মেরে নাক ফাটিয়ে দিব। তুই দেখতে খুবই সুন্দর। তাহলে তুমি কি আমার অনুভূতিগুলো একবারও বুঝার চেষ্টা করো না? তুমি কি বুঝো না আমি তোমায় কত ভালোবাসি? আর কিছু বলবি?
আমি না অসহ্য হয়ে গেছি। একটা মেয়ে কতটা বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয়। তুমি আমায় বারবার বকা দেওয়ার সত্ত্বেও কেন আমি সাজুগুজু করে তোমার সামনে পড়তে বসি? আমার সৌন্দর্য কি এক মুহূর্তের জন্য তোমার চোখে ধরা পড়ে না? আমার কি ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামিগুলো এক মুহূর্তের জন্য তোমার মনকে স্পর্শ করে না? তুমি সত্যি একটা ছেঁচড়া। ঘরের দিকে হাঁটা ধরল আদিত্য। খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মোহনা। ভালোবাসার মানুষটার মুখ থেকে ছেঁচড়া ডাকটা শোনা অনেকটা কষ্টের, কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে তার। এর থেকেও বেশি ছেঁচড়ামি করতে রাজি আছে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। পরদিন সকালে সবাই একসাথে বসল নাস্তা করার জন্য। আদিত্যর ছোট কাকা মানে মোহনার বাবা খাওয়ার মাঝখানেই বলে উঠল, ভাইজান, আমাদের মেঘলার ছেলে শ্রাবণ আগামী মাসেই দেশে আসছে। মুহূর্তেই যেন অনিকার মুখে হাসি রেখা ফুটে উঠল। শ্রাবণ এলে এবার মোহনার শ্রাবণের বিয়েটা সেরে ফেলব। কথাটা শোনা মাত্রই যেন মোহনার মাথায় আকাশ ভেঙে পড়ল। খাবার টেবিল থেকে উঠেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও চুপচাপ খেয়ে যাচ্ছে। এদিকে অনিকার মাথায় চেপে আছে ভিন্ন ধরনের একটা টেনশন। আজ কলেজে যায়নি মোহনা, ঘরে একা একা নিজের ঘরে বসে আছে। মোহন গিয়ে বসল তার পাশে। মোহন মোহনার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিল। আপু, তোর কি মন খারাপ? মোহনা ইচ্ছের বিরুদ্ধেও বলল, না, আমি ঠিক আছি। আর যাই বল, আমার না কি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে। তুই একটা কাজ করতে পারবি? অবশ্যই পারবো, বল কি কাজ? তোর আদিত্য ভাইয়াকে একটু আমার কাছে ডেকে দিতে পারবি? ভাইয়া তো বাসায় নাই, আসলে বলবো। বিকেল হয়ে এলো, এখনো আদিত্য আসেনি। সন্ধ্যায় মোহনা বেলকনিতে দাঁড়িয়ে আছে, পাশে অনিকা। অনিকা, তুই এখান থেকে যা, তো ভালো লাগছে না। বেলকনিতে একা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মোহনা। ভেতরে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজেকে একটু হালকা করবে বলে। নিচে সোফায় বসে বসে কার্টুন দেখছে মোহন। আদিত্য বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে এসে মোহনের পাশে বসল। ভাইয়া, তোমাকে আপু তার সাথে দেখা করতে বলেছে। কোথায়? রুমে আছে আপু। আচ্ছা, তুই বস, আমি আসছি। লম্বা একটা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এলো মোহনা। গায়ে একটা টাওয়াল পেঁচানো, ভেজা চুলগুলো সামনে এনে হাত দিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছে। আদিত্য হাতে মোবাইল টিপতে টিপতে মোহনার ঘরের দিকে যাচ্ছে।